পরিবারের বিরুদ্ধে গিয়ে কখনো কেউ বিয়ে করবেন না। এই সমাজে দাঁড়িয়ে এখন ভালোবাসা বলতে কিছু নেই। যেগুলো দেখতে পান সেগুলো সব লোভ লালসা ছাড়া আর কিছুই না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক হয়। খুব বেশি দিনের না, মাত্র 6 মাসের। এই 6 মাসে আমরা একে অপরকে এত বেশি ভালোবাসি, দুজন দুজনকে চোখে হারাতাম। একজন আরেকজনের সাথে একটা মিনিট যদি কথা না বলতাম থাকতে পারতাম না, পাগলের মতো হয়ে যেতাম। আমাদের রিলেশনটা ভালোই চলছিল, হঠাৎ করে আমার পরিবার থেকে জানাজানি হয়ে যায়। তারপর থেকে আমাকে সবাই বোঝাতে লাগে ওই ছেলের সাথে সম্পর্ক করিস না, ও মানুষ ভালো না, ও দুশ্চরিত্র, ওর আরো সমস্যা আছে। কিন্তু আমি তো কারোর কথা বিশ্বাস করিনি তখন। এরকম করতে করতে যখন আমি আমার পরিবারের কারোর কথা শুনি না, তখন পরিবার থেকে আমাকে বিয়ে দেওয়ার চিন্তা করে। এক পর্যায়ে জোর করে বিয়ের ডেট ফিক্সড করা হয়, সবকিছু রেডি। ঠিক বিয়ের দিন আগের দিন আর কি, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে প্ল্যান করে বাড়ি থেকে পালিয়ে যাই। তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বলে, যেহেতু আমি চাকরি করি না, বাড়িতেও তোমাকে আনতে পারবো না, 2-4 মাস আমাদেরকে বাইরে থাকতে হবে, তারপরে সব মেনে নেবে দেখবে। কিন্তু 2 মাস অন্তত চলার মতো টাকা তুমি ম্যানেজ করে নিয়ে আসো, এর মধ্যে আমি চাকরি খুঁজে নেব একটা। ওর কথা মতো আমি বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় বাবার আলমারি থেকে ক্যাশ টাকা 2 লক্ষ আর আমার মায়ের কিছু গহনা, স্বর্ণের গহনা নিয়ে আমি চলে যাই। ঢাকায় পৌঁছাই এবং ঢাকায় এসে আমার টাকা থেকেই একটা ভাড়া করা হয় ছোট্ট বাসা, সেখানে আমরা উঠি এবং সকালবেলায় আমরা কাজী অফিসে গিয়ে বিয়েটা সেরে ফেলি। একটা দিন আমাদের পার হয়ে যায়। এতটা ভয় লাগছিল, কারণ মা বাবাকে একদম অসম্মানের মধ্যে ফেলে আমি চলে এসেছি। খুব খারাপ লাগছিল, পরক্ষণে আবার ভালোও লাগছিল, কারণ যাকে আমি ভালোবেসেছি তাকে নিজের করে পেয়েছি এটা ভেবে। এভাবে একটা দিন পার হয়ে যায়। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড, বয়ফ্রেন্ড থেকে যখন সে হাজবেন্ড হলো, সে আমাকে বলছে, তুমি উঠে ঘর একটু পরিষ্কার করে রান্নার ব্যবস্থা করো, আমি বাজার করতে যাচ্ছি, বাজার করে নিয়ে আসি। এটা বলে সে বাসা থেকে বের হয়। সেই যে সে বাসা থেকে বের হয় আর ফিরে না। 1 ঘন্টা 2 ঘন্টার পর আমি ওকে ফোন দিতে থাকি, কিন্তু ওর ফোন আমি সুইচ অফ পাই। এরপরে সময় শুধু যেতেই থাকে, দুপুর পেরিয়ে যায়, বিকেল হতে লাগলো। আমি আমার ব্যাগের কাছে যখন দেখলাম যে আমার চেন খোলা, তখন আমার সবকিছু ক্লিয়ার হয়ে গেল। কারণ আমার ব্যাগের মধ্যে কোনো টাকা ছিল না, কোনো গহনা ছিল না, একদম ফাঁকা পড়েছিল। তখন বুঝলাম যে আমাকে প্ল্যান করে ঠকানো হয়েছে, আমার জীবনটা ধ্বংস করা হয়েছে। তখন আমি নিরুপায়, কি করব আমি কিচ্ছু বুঝছিলাম না। হঠাৎ মনে পড়লো এক গ্রামের চাচাতো ভাইয়ের কথা, সে ঢাকাতেই পড়াশোনা করে। ওর নাম্বারটা অনেক কষ্ট করে আমার ফোন থেকে বের করে ওকে ফোন করলাম, এবং সবকিছু বলার পরে ও আমাকে ঢাকা থেকে আমার বাবার কাছে পৌঁছে দেয়। আমার মা আর বাবা শুধু একটাই কথা বলেছিল, তুই তোর জীবন নিয়ে ফিরেছিস, এটাই তোর জন্য অনেক কিছু। আমাদের কোনো সমস্যা নাই, যা হওয়ার হয়ে গেছে, তুই তোর জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নে। বাবাকে তখন বললাম, বাবা আমরা তো বিয়ে করে নিয়েছিলাম। বাবা বলল, কোনো সমস্যা নাই, তোকে আমি ডিভোর্সের ব্যবস্থা করাই দিব। এভাবে বাবা সবকিছু ম্যানেজ করে দেয়। আলহামদুলিল্লাহ, আমি এখন বিবাহিত এবং আমার 2 বছরের সংসার চলছে, একটা বাচ্চাও হয়েছে। মানুষ একটা ভুল করলে যে জীবন থেমে যাবে তা না, আপনি যদি শুধরে নেন আপনার জীবনটা সুন্দর হতে বাধ্য। আল্লাহ তাআলা পরবর্তীতে যে মানুষের সাথে আমাকে জুড়ে দিয়েছে, আমার হাজবেন্ড, আল্লাহর রহমতে অনেক ভালো মানুষ। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। এবং আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, পরিবারের বিরুদ্ধে গিয়ে যতই ভালোবাসেন, পরিবারের বিরুদ্ধে কখনো কাউকে বিয়ে করবেন না।